গুড মর্নিং সবাইকে, ইন্ডিপেন্ডেন্স ডের অনেক শুভেচ্ছা। আমার সাথে আছে সৌমিক, একদম আমি রেডি, ও রেডি হয়ে এসেছে। আর এই যে অলিভিয়া, দিকে আসি। আমরা সবাই এখন কোথায় যাচ্ছি এখন বলবো না, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখন যে সিচুয়েশনটা হয়েছে, যে এদিকে আসো তুমি, আমাদের এখন যে সিচুয়েশনটা হয়েছে যে আমরা আমাদের ড্রাইভারের জন্য ওয়েট করছি। ড্রাইভার এখন ফোন তুলছে না, কখন যাবো কিভাবে যাবো জানি না। তবে এটাই তো এক্সাইটমেন্ট। একদম এটাই এক্সাইটমেন্ট। এবার এর মধ্যেই হয়তো আসবে, ঠিক আছে? প্ল্যান করলে কখন এদিক হয়ে যায়। তো শুরু তো হচ্ছে এইভাবে, তারপরে দেখতে থাকুন আর তারপরে পুরো ব্লগটা দেখতে থাকুন। তাহলে এখন ইন্ট্রোটা হয়ে যাক। আমাদের ট্যুর শুরু হয়ে গেছে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, সামনে আছে অলিভিয়া। অলিভিয়াকেই যে কাছে দেখা যাচ্ছে, আয়নায় দেখা যাচ্ছে। আর আমার সাথে আছে এদিকে আছে সৌমিক আর শশী। যারা আমার ব্লগ দেখেছেন তারা জানেন আমরা এই টিমটা মিলে আমরা কালীঘাটে গেছিলাম। হ্যাঁ, আজকে 15ই আগস্টের দিনে আমরা বেরিয়ে পড়লাম। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা আরো একটু পরে বলবো, এখনই বলবো না, একটু পরে বলছি। তাহলে আবার কিছুক্ষণের মধ্যে আসছি। রাস্তায় আস্তে আস্তে আমরা দেখতে পেলাম দিনের আলো ফুটে গেল, চারদিক একদম পরিষ্কার হয়ে উঠলো। এই সময় মোটামুটি টাইম বোধহয় ছিল 5:30 বা 6টা। তো আমরা আছি এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। তো এখন গাড়ি বর্ধমানের দিকে যাচ্ছে, তার মধ্যেই দেখতে পাচ্ছি গান চলছে। হ্যাঁ, আমি হয়তো আওয়াজটা দিতে পারলাম না নয়েজের জন্য। এদিকে সৌমিকা শশী একটু ঘুমিয়ে নিচ্ছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে। অলিভিয়া এখানে গান করছে। গাড়ি ছুটে চলেছে রাস্তা ধরে। দাঁড়িয়ে আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরেই। পেট্রোল পাম্পে আমরা একটু টয়লেট করে নিলাম, এখানে তো ভালোই জায়গা থাকে। এছাড়া গাড়ির জায়গায় হাওয়াও দেওয়া হবে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। সময় এখন 6:24। গাড়িতে একটু ঘুমও পেয়ে গেছিলো আমার, চোখের থেকে এখনো ঘুম ভাবটা যায়নি। তো এখনো বেশ কিছুটা পর শ্রমিক আসছে, লাগছে ফ্রেশ মর্নিং। ঘুম রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে সবাই শুভেচ্ছা। আবার শুভেচ্ছা, জয় হিন্দ। একদম জয়। কেক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রশি এখানে বসেই পড়েছে। তো বসেই ছিলে, আমাদের চায়ের পার্টি হচ্ছে। ইয়েস, চিয়ার্স, চায় চিয়ার্স। চিয়ার্স হচ্ছে না, আর চিয়ার্স আর হচ্ছে না। চিয়ার্স দাও, চিয়ার্স। হাতে গরম চারও না পারি। পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে অবশেষে আমরা ঢুকে পড়েছি ঝাড়খণ্ড রাজ্যে। চারপাশটা দেখতে খুব ভালো লাগছে। খুব সুন্দর ছোটোখাটো পাহাড়, গাছপালা, প্রকৃতিতে ভরাই রাজ্য। আমরা এখনও যাব অনেকটা দূরে। তার আগে দেখতে থাকছি প্রকৃতির অপূর্ব সুন্দর শোভা। আমাদের পরের ব্রেক খাওয়া দাওয়া। এখন আমরা একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ড লাইন হোটেলে। আমরা অর্ডার দিয়েছি কিছু খাবার, আমরা যাচ্ছি খাবারের দিকে। কষি দাঁড়িয়ে আছে
আর ওখানে সৌমিক আর অলিভিয়া হয়ে গেছে। পনির পরাঠা, আলু পরাঠা, সাথে টক দই, তরকারি, বাটার রুটি, সত্তু পরাঠা, আমরা সবাই খাচ্ছি। আমাদের হোটেল চেক ইন করতে এখন অনেক দেরি আছে, 12টার সময়, তাই আমরা এখন যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি এখন মাইথন ড্যাম। 2-3 বার আমি মাইথন বলতে গিয়ে মাদুরাই বলে ফেলেছি, আই এম ভেরি সরি ফর দ্যাট। এখানে সবাই হাসাহাসি করছে। আমরা যাচ্ছি আবার মাদুরাই, মাইথন ড্যাম। মাদুরাই, আমরা কি মাদুরাইতে যাচ্ছি? মিকা একটু তাকিয়ে আমার সাবস্ক্রাইবারদের কিছু হবে। হ্যাঁ আমরা ভুল করে মাদুরাই চলে যাচ্ছি। ওহো, আমরা কিন্তু সঠিক যদি যাওয়া হয় তাহলে আবার সেটা মাইথনই হবে। মাদুরাইতেই যাবো ঠিক করলাম। মাদুরাই 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 এখানে হয়েছে একটা মাদুরাই, নতুন হয়েছে। যাই 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 যাই, কিন্তু মীনাক্ষী টেম্পলটা এখানে নেই। এখানে কোথায় যাচ্ছি আমরা? এখানে বাঘটা কিছু আছে শুনছি, আর বাঘটা নাকি এসেছে এখন রিসেন্টলি। আমরাই তো বড় বড় বাঘ, আর কি কিসে বাঘ লাগবে বলো? বাংলার বাঘ? বাংলার বাঘ? তাহলে বাংলা বাঘ পেলে বাংলা বাঘ। একটু কমেন্টে জানান আমাদের এখানে ঠিক কাকে বাঘ লাগছে। আর এই যে বাঘিনী আছে, বাঘি, লেডি বাঘ, এসব বাঘিনী, লেডি বাঘ। বাবা মনে হচ্ছে হুগলিতে চলে এলাম, অ্যাকোয়া মেরিনার সামনে। একই রকম, হ্যাঁ অনেকটা একই রকম টাইপের লাগছে। আসলে কিছু কিছু ভারতের ম্যাক্সিমাম জায়গায় একই রকম দেখতে লাগে। আসলে প্রাকৃতিক বৈচিত্র্যের জায়গাগুলো যদি আমি বাদ দিই, যেমন এখন আমি যখন শিলিগুড়ি যাই, আমি তো বুঝতেই পারি না আমি আদৌ শিলিগুড়িতে আছি নাকি কলকাতায় আছি। সবই একরকম লাগে, কিন্তু একটা সময় লাগতো না। আমরা জার্নি শুরু করেছিলাম 4:20 নাগাদ, 4:20, আর এখন 9:23, মানে প্রায় 5 ঘন্টা হয়ে গেছে। এখন অবধি বেশ ভালো। ওয়েস্ট বেঙ্গল যখন ক্রস করছিলাম তখন কোনো, এটা কি, আচ্ছা, তখন কোনো বিশেষ রোদ ছিল না। এখন একটু রোদ আছে, গাড়ির মধ্যে এসি কষ্ট হচ্ছে না, কিন্তু গাড়ির বাইরে খেতে বেরিয়েছিলাম তখন একটু কষ্ট হচ্ছিল। গন্তব্য মাইথন ড্যাম। মাইথন ড্যামের একদম প্রায় সামনেই এসে গেছি। দেখতেই পাচ্ছেন পাহাড় দিয়ে ঘেরা এই মাইথন ড্যাম। নিচে আছে দামোদর নদ। এই দামোদর নদ হয়তো এখান থেকে কতটা আপনাদের দেখাতে পারবো সেটা জানি না, তবে সামনে অবশ্যই দেখাতে পারবো এবং দেখাবো। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে বাঁ দিকে, হ্যাঁ, ওপর দিয়ে চলে গেছে এই বিরাট ব্রিজটি। সত্যি মাইথন ড্যামটা দেখতে খুবই সুন্দর। মানে যারা যারা এখন অবধি এসে দেখেছেন এখানে, তারা অবশ্যই কমেন্টে জানান যে তাদের সেই স্মৃতিটা আবার উস্কে দেওয়া হলো কি না, তাদের কেমন লেগেছিল এই জায়গাটা, তারা কত বছর আগে দেখেছিলেন ইত্যাদি। আর আপনারা যারা প্রথমবার আমাদের সাথে এই ভিডিওতে এখন দেখছেন, তারা অবশ্যই একবার মাইথন ড্যামে ঘুরে আসবেন। আসলে আমরা গেছিলাম বর্ষাকালে, এবং আপনারা তো জানেন এখন বছরের বেশিরভাগ সময়টাই গরম, তাই এই সময় গরমও বলা যায়, প্রপার গরমকাল না হলেও, কিন্তু যারা শীতকালে আসবেন না, তো তাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে। দেখুন এবার সামনের ছবিটা, সামনের দৃশ্যটা একবার দেখুন। ব্রিজের ওপর দিয়ে গাড়ি ছুটে চলেছে, ডান হাতে বাঁ হাতে মাইথন ড্যাম এবং সামনে বিস্তৃত পাহাড়। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আমরা এখানে গাড়ি থামিয়েছিলাম, ফটোশ্যুট করেছিলাম, রিল শ্যুট করেছিলাম ইনস্টাগ্রামের জন্য, ভিডিও করেছিলাম। ভীষণ 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 সুন্দর এই জায়গা মাইথন ড্যাম। মাইথন ড্যাম বিশাল বড়, এই দামোদরের ওপরে তৈরি এইটা। আর সব থেকে বড় কথা, এই জায়গাটা বিশেষ করে এত সুন্দর। এই আমার এই পাশে একটা ছবি তুলে দিতে হবে কিন্তু। ছবির মতো সুন্দর, এত সুন্দর এই জায়গাটা, কি বলবো, কি অপূর্ব সুন্দর এই জায়গাটা। কেমন লাগছে শশী? কেমন লাগছে? আমাদের অলিভিয়া এখানে ফটোশুট করছে। এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, আর আমাদের পরবর্তী এবং অন্তিম ডেস্টিনেশন ছিল আমাদের রিসর্ট, স্টোনবেরি রিসর্ট, মধুপুর।
এখান থেকে স্টোনবেরি রিসর্ট আমার যতদূর মনে পড়ছে আর ওই 1 ঘন্টা বা সোয়া 1 ঘন্টার মতো ডিস্টেন্স ছিল। পাহাড়ি রাস্তা, ঠিক পাহাড়ি নয়, ভুল বললাম, মালভূমি অঞ্চল এই জায়গাগুলোর। তো এই মালভূমি অঞ্চলের রাস্তা আঁকা বাঁকা, ওপর থেকে নিচটা, নিচ থেকে ওপরের রাস্তাটা সবটাই বেশ ভালোভাবে দেখা যায়। এই যে পথে পড়লো গরু, এক পাল গরু চলেছে নিজের মতো, পাশ কাটিয়ে আমরাও চললাম। কখনো গরু, কখনো এরকম ছাগলের পাল এই জায়গা দিয়ে প্রায়শই দেখা যায়। আসলে এখানে আমরা হাইওয়ে থেকে একটু গ্রামের রাস্তার দিকে ঢুকে পড়েছি, মধুপুরে। আমাদের মধুপুরে স্টোনবেরি রিসর্ট একদম এসে গেছে। সোজা রাস্তাটা যাচ্ছে স্টেশনের দিকে, আর আমরা চলে গেলাম এই ডান দিকে স্টোনবেরি রিসর্টের রাস্তা। এই রাস্তা দিয়ে ঢুকে প্রথমে বাঁ হাতে পড়বে একটা হাসপাতাল, তারপরেই পড়বে স্টোনবেরি রিসর্ট। মানে আমি যদি মেন রাস্তা থেকে এর রিসর্টের দূরত্ব হিসাব করি তাহলে কিন্তু হাঁটা পথে মাত্র 2 মিনিট, একদমই বেশি হাঁটতে হচ্ছে না। এদিক থেকে দেখতে গেলে এই রিসর্টটা মোটামুটি ভালো লোকেশানেই আছে। যারা ট্রেনে করে আসবেন মধুপুর থেকে, তারা হয়তো ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব যদি ধরি তাহলে অন্তত সেটা 10-15 মিনিটের মতো হবে। দেখতে পাচ্ছেন স্টোনবেরি রিসর্টের সামনের দিকটা। এদিন 15ই আগস্ট ছিল, পতাকা উত্তোলন হয়েছে, চারিদিকে ভারতের পতাকা দিয়ে সাজানো রয়েছে। খুব সুন্দর লাগছিল। এই সময় হালকা রোদও ছিল, খুব চড়া রোদ ছিল না, হালকা রোদ ছিল, বাট ভালো লাগছিল। হয়তো তার একটু আগেই বৃষ্টি হয়েছিল বলে রোদটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আমরা এবার যাচ্ছি স্টোনবেরি রিসর্টের ভেতরে। এন্ট্রান্সটা এরকম ডান দিকে। পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল নয় রিসর্ট, অলিভিয়া স্টোনবেরি রিসর্ট মধুপুরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এই তো এখন কটা বাজে, এখন আছে 12:44 ঘড়িতে আমরা অ্যারাইভ করলাম মধুপুর। কেমন লাগলো এখন অব্দি? আপনার জার্নি খুবই ভালো ছিল। প্রকৃতি আস্তে আস্তে প্রকৃতি স্যানিক বিউটি এতটাই দারুণ। হ্যাঁ দারুণ, চল এখনই আমরা, হ্যাঁ সিনিক বিউটি প্রচণ্ড ভালো ছিল, খুব সুন্দর। আচ্ছা এবার দেখাচ্ছি, প্রথমে এই পুলটা চোখে পড়ে গেল, দেখিয়ে দিচ্ছি। স্টোনবেরি রিসর্টের প্রপার্টিটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো। যেখানেই দেখি খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই আধুনিক এই স্টোনবেরি রিসর্ট। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। রিসেপশনে চোখে পড়লো এই দুর্গা মন্দিরটি। আমি জানি না এটি কোথাকার দুর্গা মন্দির, আমার জানলে ভালো হতো। এখানে লিফট রয়েছে, সিঁড়ি তো আছেই। আচ্ছা, পাশে রয়েছে একটি ছোট সুইমিং পুল। হ্যাঁ, এটা ছোট, খুব একটা বড় নয়। আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কও দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি। যাই হোক, আজকে পার্ট 1 এই অবধি। আগামীকাল ঠিক সকাল 9টার সময় চলে আসবে পার্ট 2 এর ভিডিও, এবং পরবর্তী ভিডিওগুলোও আসবে। ধন্যবাদ।